না রে, এমন একটা সমস্যা হয়ে গেছে, কষা পায়খানা হলে হয় এমন অবস্থা। পেটটা যদি ঠিকঠাক মতো ক্লিয়ার না হয়, বয়স তো আর কম হলো না, 45-50 হয়েই গেল। বিয়ে সাথেও ঠিকঠাক মতো করবে ফেললাম না, পায়খানা কষা হয়ে গেছে। ও বাপ রে বাপ, হাগার যে কি শান্তি রে, যদি ঠিকঠাক মতো হাগা হয় তাই বোঝে। এত কষ্ট করে হাগা লাগে আমার, আমি বলে বোঝাতে পারবো না। লাগে ধুয়ে বের হই, একটু গোসল টোসল সেরে বের হওয়া লাগবে। এলাকার দেখে কি খবর দেখি, এলাকার দিকে বের হওয়া লাগবে। এলাকার খোঁজ খবর ঠিক মতো না নিলে তো আবার চলবে না। কি রে লাবু, তুই ওখানে দাঁড়া থাকে কি করতেছিস রে রাত্রেবেলা? হ্যাঁ, আশপাশ দিয়ে ধোয়া উড়ে কিসের জন্যে? কি গাঁজা খাচ্ছিস নাকি? না ভাই, না তেমন কিছু করতেছে না। কই কিসের ধোয়া দেখছেন? কি কি কই কি দেখলেন? আমি এমনি এনে দাঁড়া আছি ভাই, ওই 1 নম্বর করতেছিলাম। মাম্মি ভাই তুমি এটা কি কাম করলে? আমাকে কি জন্য থাপ্পড় মারলে? তোর বাপের কাছে যা কয়া দিস, যা আমি তোরে থাপ্পড় মারছি। তোর কত বড় সাহস রে, তোরে আমি থাপ্পড় মারলাম কেন সেই প্রশ্ন আমারে করস? হ্যাঁ, নাক টিপলে দুধ বের হইবে আর এখানে দাঁড়া তুই গাঞ্জা খাস? তুই জানোস এটা কার এলাকা? এই এলাকায় একটা কুত্তা যদি মুতেও তাও আমার জিগায় মুতে। আর এখানে আগুন ধরে ধোয়া ওড়াস তুই না? তোর বাপরে সহকারে পিঠে একেবারে লাল করে ফেলাম। আপনি তো বুড়ো জুন হয়ে গেছেন পাইকে, এখনো বিয়ে করেন নাই। এই জামানার পোলাপন সম্পর্কে আপনার ধারণা আছে কোনো? এখন যে আপডেট হয়ে গেছে আমরা, সেটা কি আপনি বোঝেন? আমি কই গাঞ্জা খাইছি আপনি দেখাইতে পারবেন? 2-1টা বিড়িতে টান দিলেই কি ওটা গাঞ্জা খাওয়া হয়? বাপের কাছে বিচার দেবো কে? আপনার বিচার এই এলাকার বড় ভাইয়ের কাছে দেবো। দেখেন আপনারে কি করি। ফাইজলামি করেন না, আমারে থাপ্পড় মারেন। এই এলাকায় কি আপনি একাই থাকেন? আমরা এই এলাকার কেউ না, বাইর থেকে আইছি। আপনারা তো জন্ম থেকে দেখে আসছি। আপনার বয়সের সব পোলা বিয়ে করে পোলা মায়া জন্ম দিছে, এখনো বিয়ে করতে পারলেন না। আপনার বান্ধবীর মায়া আমার লগে কলেজে পড়ে, আমি তার লগে প্রেম করি, আর আপনি বুইড়া হয়ে গেলেন, বিয়েই করতে পারলেন না। এলাকায় তো সবাই আপনারা বুইড়া বইলা ডাকে, আপনি কি সেটা জানেন? কি কইলি রে হালার পথ, তুই আমার সামনে এখনো খাড়া রইছস? হাত পা ভাইঙা কিন্তু গুড়ে গেলাম। যাইন থা, যা কইতেছি। আপনি আবার আমার মারলেন। দেখেন আমারে, আমি আপনারে কি করি দেখেন। আপনারে আমি কি করি দেখে জানুম আপনারে। আপনি আমার বাড়ির দিকে আইসেন, আপনারে আমি কি করি। একাই পায়ে আমার মাইরে আমার হাত পা ভাঙবে। আইসে একটা বুড়ো দা কনেকের মানুষ, আপনারা বুড়ো দা কয়, বুড়ো দা কনেকের। শালার আবাল পোলাপান, আজকালকার পোলাপান মুখে মুখে তর্ক করে। এতই যে বিয়াদব হয়েছে, কোনো কথা গায়ে পটেই না, যা বলি তাই ফটফট ফটফট করে উত্তর দেয়। বিড়ি সিগারেট টানতেছে, সেটার জন্য শাসন করলাম, উল্টা আমারে উত্তর দেয়, ভয় দেখায়, হুমকি দেখায়। আজকাল যে কি জামানা আইলো রে বাবা রে, এই জামানার পোলাপানদের নিয়ে যে কি করি। আরে হাই, এক্সকিউজ মি, আপনি কে? মানে আমাগো মহল্লায় তো আপনাকে আগে দেখিনি, বেড়াতে আসছেন? আশ্চর্য, আমি বেড়াতে আসছি মানে? আমার জন্ম এখানে, বড় হয়েছে এখানে, আর আপনি জিজ্ঞেস করেন বেড়াতে আসছি কি না? মা দেখো তো কি বলে। না মানে আগে তো কখনো দেখিনি, তাই বললাম। এই ছেলে, কি সমস্যা কি? না কোনো সমস্যা নাই, মানে এত সুন্দর পরীর মতো মেয়ে আমগো মহল্লায়, এটা কল্পনার বাইরে। এই মেয়েটার মা বাবা কি আন্টি? আপনি কি তারা চেনেন? আল্লাহর কসম আন্টি, আল্লাহর কসম, আমি তার মা বা বাবারে যদি পাইতাম আন্টি, আমি আজকেই তার একটা বিশাল একটা পুরস্কার দিতাম আন্টি। মানে এমন গিফট করতাম, মানে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তার তার মারে তার বাপরে আমার মনে করেন যে একদম অন্তর থেকে সালাম। আরে বিয়াদব লোক তো, আর তুমি কাকে আন্টি বলছো? হ্যাঁ, তোমার বয়স তো আমার সমানই হবে।
আরে কি বলেন আন্টি, আপনার বয়স আর আমার বয়স সমান হতে যাবে কেন? আর বাদ দেন তো আন্টি, আমি তো ভাবতেছি আপনার মতো সুন্দরী ও সুদর্শনার আবার এত বড় মেয়ে হয় কেমনি, তাও আবার পরীর মতো। মা, তুমি ওরকম ফালতু লোকের সাথে কথা বলতেছো কেন? চেনা নাই জানা নাই এসে বেয়াদবের মতন কথা বলতেছে। এই আঙ্কেল, আপনি জানতো? আপনি কিন্তু ভারী দুষ্ট আছেন বুঝছেন। আমাকে আঙ্কেল ডাকতেছেন কেন? আচ্ছা ডাকেন, দুষ্টুমি তো করতেই পারেন, করবেন না? এই বয়সে দুষ্টুমি না করলে আর কোন বয়সে করবেন? তবে আন্টি, আপনি কিন্তু আপনার মেয়ের থেকে অনেক অনেক বেশি সুন্দরী বুঝছেন। আর বলো না বাবা, এখন তো ঠিক মতো চেহারার যত্নই নেওয়া হয় না। তুমি কোথায় থাকো বাবা? কি যে বলেন আন্টি, চেহারার যত্ন নিতে হবে না? কি এমন বয়স হয়েছে আপনার কন? এই বয়সে যদি আপনি চেহারার যত্নটা না নেন তাহলে হবে? আপনার চেহারাটার যত্ন নিতে হবে আন্টি, হ্যাঁ। আর আপনি চিন্তা করেন না তো, আমার কাছে ভালো একটা ক্রিম আছে। আমার বন্ধুর একটা দোকান আছে, সেই দোকানে তারা বিদেশি একটা ক্রিম বিক্রি করে। ওই ক্রিমটা লাগালে মনে করেন একদম আপনাকে মানে লাগবে কিরকম জানেন? এই মনে হয় যে 20 বছরের। হুম। আর আমার বাসার কথা জিজ্ঞেসেন, এই মহল্লাতেই আমার বাসা। এমন কোনো এই মহল্লার ব্যক্তি নাই, এই মহল্লায় এমন কেউ নাই যে মুয়াজ্জমকে চিনে না। আমার নাম এক ডাকে সবাই চিনে। আচ্ছা ঠিক আছে, এই বাসা 3 তলায় আমাদের বাসা। এসো বেড়াতে, চায়ের দাওয়াত রইল। অবশ্যই আসবো, আপনি বলবেন আর আমি আসবো না? তা তো বিয়াদুবি হয়ে যায় না আন্টি, আমি বিয়াদুব না। কিন্তু আন্টি, আপনার মেয়ে আছে সেটা তো আগে জানতাম না। ও তো বাসার থেকে বের হয় না, তাই তো দেখোনি। একদম ঠিক করছেন, এই হলো মায়ের জাত, উন্নত মায়ের জাত। আপনারা তো সেলুট করা উচিত আন্টি। আপনার মেয়েকে এত যত্ন করে এই অশ্লীল সমাজ থেকে লুকিয়ে রাখছেন। বাহ বাহ আন্টি, আপনি আসলেই আসলেই কি বলবো, আপনার জুড়ি নাই। মা আসো তো, বিরক্ত হয়ে গেছি। এই যে আপনি, আপনার কি খেয়ে দিয়ে কাজ নেই? সেদে সেদে মানুষের গায়ে পড়ে কথা বলেন। আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন, আমি কিন্তু ওই রকম লোক না। আমি সবার বিপদে পাশে দাঁড়াই।